নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে দেশের প্রজাতন্ত্র দিবস, আর এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বাড়তি সতর্ক বিএসএফ। ইতিমধ্যে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে, আরো রাতের অন্ধকারে চলছে টহলদারি, চলছে গ্রামবাসীদের নিয়ে বৈঠক, সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের নিয়ে বৈঠক চলছে। রাতের নিরাপত্তা বাড়াতে এবার বিশেষ উদ্যোগ বিএসএফ এর। কি বক্তব্য উঠে আসছে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে, ঠিক কি ভাবনা চিন্তা এই মুহূর্তে বিএসএফ এর, শুনুন বক্তব্য। যে আমাদের কাঁটাতারের ওপারে যে জঙ্গল টঙ্গলগুলো হয়ে আছে সেইগুলো আমাদের এখানকার যারা বিএসএফ কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের দিকে নজরদারিতে একটা সমস্যা তৈরি হয়েছে বা আগে থাকতেই আছে। সেই কারণে ফরেস্ট অফিসার মানে গাছ জঙ্গল কাটা তো অ্যাকচুয়ালি বেআইনি, সেই কারণে ফরেস্ট অফিসারকে বিএসএফ কর্তৃপক্ষ নিয়ে এসে মানুষকে বোঝালো যে ছোটোখাটো সমস্যাগুলো ফরেস্ট অফিসার ওভারকাম করবে এবং এই জঙ্গল টঙ্গলগুলো বা ডালপাল ছাটা এইগুলো ছেটে যাতে এখানকার আমাদের ফোর্স আর কি বিএসএফ তারা নজরদারিটা ভালোভাবে ওদিকে করতে পারে। সেই কারণে কিছু পরামর্শ গ্রামবাসীকে দিলেন এবং এখানে মেম্বার টেম্বার প্রধান এবং অনেক প্রতিনিধি জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদেরকে এটা একটা বুঝিয়ে একটা পরামর্শ দিলেন যাতে যেহেতু বাংলাদেশে এখন একটা কঠিন সমস্যা, আমরাও বুঝতে পারছি, আমরা সীমান্তের মানুষ, যে একটা প্রচুর কঠিন সমস্যা আমাদের সামনে আবার এসছে সেই 1971 সালের মতো। এখন এই পরিস্থিতিতে আমি মনে করি যে আমাদের গ্রামবাসীর প্রত্যেকের এই সীমান্তবর্তী মানুষের বিএসএফকে সহযোগিতা করা উচিত এবং ওরা যেভাবে বলছে সেইভাবে ওদের পাশে দাঁড়িয়ে আমাদের দেশের স্বার্থে এটা করা উচিত আমি মনে করি। আপনার নাম? দীনবন্ধু মহলদার, বাড়ি কেদে। আপনারা শুনলেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন দা, বিএসএফ এর এই মুহূর্তে বাড়তি নজরদারি, সীমান্তে চলছে বৈঠক, কি জানতে পারছো? প্রজাতন্ত্র দিবসের আগে বিএসএফ এর ভাবনা চিন্তা কি? দেখো, একে সীমান্ত লাগা বেশ কিছু এলাকায় তার কাটা নেই, তার উপর বাংলাদেশে অস্থির অবস্থার সৃষ্টি, মাঝে মধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। সামনে আসছে আবার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে ভারতে, সেই জন্য কড়া অবস্থান বিএসএফ। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত গেটে এলাকায় নিরাপত্তার স্বার্থে আজ বিএসএফ এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে এক বৈঠক হয়। সেখানে প্রথমত নিরাপত্তার বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। বারংবার এই স্থান দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে। পাশাপাশি চোরাচালান কারবারিদেরও বারবারন্ত কিন্তু এই সীমান্ত লাগোয়া দিয়ে। নিরাপত্তার স্বার্থে আজ বিএসএফ এর সঙ্গে মূলত গ্রামবাসী ও সীমান্ত এলাকার চাষিদের সঙ্গে জরুরি বৈঠকের ভিত্তিতে বৈঠক হয়। সীমান্ত এলাকায় বিএসএফ এর নজরদারিতেও সমস্যা হচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে রয়েছে একাধিক ঝোপ ঝাড় জঙ্গলে ঘেরা। সীমান্ত এলাকায় রয়েছে বড় বড় গাছ, যেমন কলা গাছও রয়েছে এর মধ্যে। গ্রামবাসী এবং চাষিদের সঙ্গে বিএসএফ এর আলোচনার প্রেক্ষাপট ছিল অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরা চালানকারীদের অবৈধ কার্যকলাপ বন্ধ করা, পাশাপাশি নিরাপত্তা বলয় তৈরি করা। সীমান্ত এলাকায় বড় বড় গাছ কাটার ক্ষেত্রে ডাকা হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিককে, যাতে কোন রকম ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে বাধা না আসে। সকলের উপস্থিতিতে এক অন্যতম সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিএসএফ এর পক্ষ থেকে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির পর থেকে তৎপর লক্ষ্য করা যায় বিএসএফ এর নিরাপত্তা বাড়াতে আরো এক ধাপ এগিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়েই বড়সড় সিদ্ধান্ত বিএসএফ এর। চাষিদের যাতে সীমান্তে বা কাঁটাতারের ওপারে গিয়ে কৃষিকাজ বা চাষবাস করতে সমস্যা না হয় সেদিকেও নজর ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে বিএসএফ। দেখো, এত ঝোড় জঙ্গল থাকলে বিএসএফ এর পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না দূর থেকে কিন্তু তাদের কৃষকদের উপর নজর রাখা। ফলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সীমান্ত এলাকা থেকে চাষিদেরকে মানে বাংলাদেশিরা তুলে নিয়ে যাচ্ছে। সেই ঘটনা কিন্তু বন্ধ করা কিন্তু বিএসএফ কিন্তু কড়া নির্দেশ নিয়েছে। আর আগামীকাল থেকে একটা কড়া নির্দেশ দিয়েছে, আগামীকাল থেকে সীমান্ত লাগোয়া যে সমস্ত ধারকাটা এলাকায় যে সমস্ত গাছ এবং বড় গাছ এমনকি কলা গাছ আছে সম্পূর্ণরূপে কেটে ফেলতে হবে। দেশের স্বার্থে এবং চাষিদের নিজেদের স্বার্থেও কিন্তু এই কাজটা করতে হবে।
একেবারে। এবং এছাড়া এই যে গাছ কাটা, জঙ্গল পরিষ্কার করা, অর্থাৎ কোনো রকমের ঝোপঝাড় যাতে না থাকে, একদিকে তো এই একটা পদক্ষেপ রয়েছে, এর পাশাপাশি এই মুহূর্তে অনুপ্রবেশ যেহেতু একটা অন্যতম চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই সেই অনুপ্রবেশ আটকাতে কি এখন অন্য কোনো পদ্ধতি রয়েছে বা অন্য কোনো পন্থাকে অবলম্বন করছে? যেমন আমরা কয়েকদিন আগেও শুনছিলাম যে সীমান্তে ডগ স্কোয়াড, সীমান্তে নানান রকমের অত্যাধুনিক যন্ত্র বসানো হচ্ছে, এমনকি কোনো পদক্ষেপ এখন লক্ষ্য করা যাচ্ছে? দেখো, বিএসএফ এর পক্ষ থেকে কিছু কিছু ক্যামেরা ব্যবস্থা করেছে, কিন্তু ব্যবস্থা করলে কি হবে? পর্যাপ্ত লাইটের ব্যবস্থা কিন্তু এখনো সীমান্ত লাগোয়া জায়গাতে নেই। তাদের উপর নির্ভর করছে কিন্তু সেই সোলার লাইটের জোর অনেক ক্ষেত্রেই কিন্তু কম থাকে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে অনেক জায়গায় কিন্তু তার কাটা নেই। এই যে ঝোড় জঙ্গল, আমার সোজা পথ না, কিন্তু বাঁকা পথ, এই বাঁকা পথ দিয়েই কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে। গত দুদিন আগেও আমরা যে খবরটা করেছিলাম, ঠিক এই সীমান্ত দিয়ে কিন্তু প্রবেশ করেছিল একদম তোমার আসাম থেকে যারা এসেছিল মায়ানমারের বাসিন্দারা 3 জন যে গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু এই পথ দিয়েই কিন্তু গিয়েছিল, এই গেটের স্টেশন দিয়ে গিয়েছিল। সেই জন্য কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু আরো করা হচ্ছে, যাতে কোন রকম ভাবে আর কোন অপরাধীরা যারা যুক্ত আছে তারা সীমান্ত অর্থাৎ জেএমবি সদস্যরা যাতে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে না পারে, বলা যেতেই পারে। পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলে রাখি, আগামীকাল থেকে বিএসএফ কিন্তু আরো একটা কড়া ডিসিশন নিচ্ছে। অনবরত সীমান্ত জায়গায় চলবে কিন্তু মোটরসাইকেল নিয়ে পহরা, যাতে 26 তারিখে কোনো আততায়ী অর্থাৎ কোন জঙ্গিরা কোনো সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেটাই কিন্তু মূল উদ্দেশ্য। ঠিক তাই, ধন্যবাদ অঞ্জনদা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস, আর এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখেই যাতে কোনো আততায়ী, কোনো জঙ্গি ভারতবর্ষে প্রবেশ করতে না পারে, কোনো নাশকতার ছক যাতে না তৈরি হয় ভারতবর্ষের বুকে, তার জন্য সীমান্তকে অধিক পরিমাণে সতর্ক করা হচ্ছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশ পরিস্থিতি যেহেতু স্বাভাবিক নয় এবং ভারতের দিকে যেহেতু তাদের নজর রয়েছে, জঙ্গিদের আস্ফালন বাড়ছে, তাই এই মুহূর্তে সীমান্ত রয়েছে একেবারে কঠোর নিরাপত্তার মধ্যে, কোনো রকম ঝোপঝাড় যাতে না থাকে সেই দিকেই নজর রাখছে এই মুহূর্তে বিএসএফ। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।